হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা পজিটিভ ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট অ্যান্ড পজিটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তো এই টপিকগুলো নিয়ে কথা বলতে গেলে আপনাকে আইগেন ভ্যালু সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ওকে, তো আইগেন ভ্যালু কি এটা আমরা সবার শুরুতে জানি। তো আইগেন ভ্যালু হইতেছে একটা স্পেশাল টাইপের একটা স্কেলার ভ্যালু। ওকে, তো আপনি যদি কোনো একটা ম্যাট্রিক্স এ এর জন্য আপনি আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে চান, তাহলে অবশ্যই এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। লাইক এ ভি ইকুয়াল ল্যামডা ভি। এখানে ল্যামডা হচ্ছে মূলত আইগেন ভ্যালু এবং ভি হচ্ছে মূলত একটা নন জিরো ভেক্টর, যেটাকে মূলত আইগেন ভেক্টর বলা হয়। তো এই ল্যামডা ভি মূলত একটা স্কেলার মাল্টিপ্লিকেশনকে রিপ্রেজেন্ট করে। এখন তাহলে প্রশ্ন হইল, আমরা তাহলে ল্যামডার ভ্যালু কীভাবে ক্যালকুলেট করব? এটা করা খুবই সহজ। আপনি জাস্ট ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এই ইকুয়েশন থেকেই আপনি ক্যালকুলেট করতে পারবেন। ওকে, ধরেন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে 2 -1 -1 2। ওকে, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই। ওকে, তো ধরেন আমরা এটা ক্যালকুলেট করব। কীভাবে করতে পারি? খুবই সহজ। এ মাইনাস ল্যামডা আই আপনি বসাই দেন। তো আমরা তো আই ইকুয়াল জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? তার মানে কি ভ্যালু হচ্ছে 1 0 0 1। তো ইজিলি আপনি ক্যালকুলেট করতে পারেন। এর ভ্যালু আপনি বসানোর পরে আপনি মাইনাস করবেন, এখান থেকে বিয়োগ করবেন হচ্ছে ল্যামডা আই। তো 2 এর সাথে যদি ল্যামডা আই বিয়োগ করেন, আলটিমেটলি ল্যামডা। ওকে, তারপরে এখানে আপনার যা ছিল তাই, কারণ মাইনাস ল্যামডা আই এর ভ্যালু যেহেতু 0, সো দ্যাট এখানে আলটিমেটলি মাইনাস 0ই আসবে, সো দ্যাট ওটা না লিখলেও হয়। তারপর এখানেও 0 আসবে। শুধুমাত্র ডায়াগোনাল যে এলিমেন্টগুলো, যেহেতু ডায়াগোনাল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 1 1, সো দ্যাট এই জায়গাটাতে শুধুমাত্র আপনি মাইনাস ল্যামডা অ্যাড করবেন। এখন যদি আপনি এই ম্যাট্রিক্সটাকে সলভ করতে চান, খুব ইজিলি করতে পারেন। কিন্তু দেখেন ডায়াগোনাল এলিমেন্ট 2 মাইনাস ল্যামডা, ওকে, ইন্টু 2 মাইনাস ল্যামডা, শেষ। তারপর মাইনাস, সূত্রে মাইনাস, -1 ইন্টু -1। আমরা একটা ম্যাট্রিক্স যেভাবে নর্মালি সলভ করি, এভাবে আপনি সলভ করবেন। তারপরে এটাকে যদি একটু সিম্পলিফাই করেন, তাহলে এখানে কি হচ্ছে? 2 আর 2 4 হচ্ছে। তারপর 2 আর এখানে হচ্ছে মাইনাস ল্যামডা, তার মানে কি -2 ল্যামডা হচ্ছে। তারপরে আপনি এখানে আবার -2 ল্যামডা হচ্ছে, মাইনাস ল্যামডা 2 গুণ করলে, এবং এখানে মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার হচ্ছে, যেটা আমরা এখানে পাইছি। ওকে, আমরা এই পর্যন্ত পাইলাম। তারপরে আপনি সূত্রে মাইনাস বসান, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আলটিমেটলি 1। তো অ্যাকচুয়াল যে আপনার ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে, এখন আপনাকে কি করতে হবে? আপনাকে ডিটারমিনেন্টের যে ভ্যালুটা আমরা পাইলাম, এটাকে 0 ধরতে হবে। কারণ আমরা যে ধরছিলাম এখানে যে আমরা কিভাবে সলভ করতে পারি, এর ইকুয়েশনটাই ছিল হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা ইকুয়াল 0। ওকে, তো আপনি 0 ধরেন, ধরে আপনি এটাকে সিম্পলিফাই করেন, ল্যামডা স্কোয়ার মাইনাস, আমরা ছোটোবেলায় পড়ছিলাম না মিডল টার্ম, ওইভাবেই আর কি সলভ করতে হবে। সো মাইনাস 3 ল্যামডা, কারণ আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে এখানে আমরা ল্যামডা -3 দুই দিকে আমরা আনবো। ওকে, যেন আমরা এটা বাদ দিতে পারি। দেখেন ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস ল্যামডা, আলটিমেটলি এই দুইটা যোগ করলে কিন্তু 4ই হয়, তাই না? সো এখানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু +3। এখন দেখেন পরের লাইন আমরা কি করতেছি, এখান থেকে ল্যামডা কমন নিচ্ছি। ল্যামডা কমন দিলে কি ল্যামডা আসতেছে মাইনাস, এখানে 3 আসতেছে। তারপর হচ্ছে -1 কমন নিচ্ছি, নিলে কি আসতেছে ল্যামডা মাইনাস, এই মাইনাস 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 আর প্লাসে মাইনাস, আলটিমেটলি 3। ওকে, তো এখানেও -3, এখানেও ল্যামডা -3। তার মানে এখান থেকে আমরা শুধুমাত্র একটা টার্ম নিচ্ছি, ল্যামডা -3। আর এখানে এই যে ল্যামডা আছে আর এখানে -1 আছে, এই টার্মটুকু নিচ্ছি। ওকে, ইকুয়াল 0। এখন তাহলে ল্যামডা ইকুয়াল কত আসবে? ল্যামডা ইকুয়াল এই -3টাকে ওই দিকে নিয়ে গেলে +3 আসবে, আবার এই -1টাকে ডান দিকে নিয়ে গেলে কি +1 আসবে। তার মানে ল্যামডার ভ্যালু আমরা পাচ্ছি কত? 3 and 1। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এখানে আমরা সব ভ্যালুই পজিটিভ পাইলাম। তো আমরা এই যে ল্যামডা বা আইগেন ভ্যালু পাইলাম, এই আইগেন ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমরা এটাকে বলতেছি পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। ওকে, যেটা মূলত আপনার এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। দেখেন আমরা 3 আর 1 পাইছিলাম, দেখেন এই ম্যাট্রিক্সে কি 3 আর 1 পাইছিলাম। তো আমরা এই ম্যাট্রিক্সে যদি আইগেন ভ্যালু ক্যালকুলেট করার পর 3 আর 1 পাই, আমরা বুঝতেছি বোথ আর পজিটিভ। যেহেতু পজিটিভ, আমাদের কন্ডিশনে ছিল কি 0 থেকে বড় হইতে হবে আইগেন ভ্যালু। তো 0 থেকে বড়, অল পজিটিভ, সো দ্যাট আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। আইগেন ভ্যালু 0 থেকে ছোট বা নেগেটিভ পান, তাহলে কি হবে? নেগেটিভ পাইলে সেটাকে বলতেছি আমরা নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। এখন এর আইগেন ভ্যালু কিন্তু আমি ক্যালকুলেট করি নাই। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে,
আপনারা নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু দুইটা ক্যালকুলেট করে আমাকে বলবেন, কমেন্ট করবেন যে এখানে আসলে কত আসছে ল্যামডার ভ্যালু। ওকে, ঠিক সিমিলারলি আপনি তো কখনো জিরো পাইতে পারেন। ওকে, তো যদি এখানে কন্ডিশন কি ছিল, পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল হচ্ছে জিরোর থেকে বড় হইতে হবে, নট জিরো। আইগেন ভ্যালু অবশ্যই জিরোর থেকে বড় হইতে হবে, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। আর এখানে হচ্ছে যে জিরোর থেকে যদি ছোট হয় বা নেগেটিভ হয় তাহলে আমরা বলতেছি নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। বাট যদি জিরো হয় তাহলে কি হবে, যদি জিরো হয় তাহলে আমরা এটাকে বলতেছি পজিটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। এই সামনে কি সেমি কথাটা আসবে। ওকে, যদি ইকুয়াল মানে এখানে জিরোর থেকে বড় হইতে পারে অথবা জিরো হইতে পারে। ওকে, এটাকে বলতেছে কি পজিটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স আসলে পজিটিভ ডেফিনিট কিনা, নেগেটিভ ডেফিনিট কিনা বা পজিটিভ সেমি ডেফিনিট কিনা আপনারা এভাবে বের করতে পারেন খুব ইজিলি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। তার আগে আমি বলে দিচ্ছি আপনাদের অবশ্যই এর আইগেন ভ্যালু কত আসে এটা কমেন্ট করে জানাইতে হবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।